মায়া মাছ একদম ভালো লাগে না আমার, কাটা মাটা ভর্তি। ঝায়া মাছটা তোমার হাতে জাদু চলে এসেছে। আপনি কি আমার কাছে বললো গল্পটা বলো। এক টাইগার আর এক লায়ন। পার্সোনাল চ্যানেল মা বাবু ডিমান্ড করছে, তো চলো আমার থার্ড চ্যানেলটা দিয়ে দিচ্ছি, তাদের মতন করে ভিডিও করবে। গল্প বললা না, তুমি বললা ঠাম্মি তোমাকে আমি একটা গল্প শোনাবো। সেই বাঘের গল্পটা, না বাঘের গল্প কোথায় শিখছে কি জানি? কাকের গল্প বলো তুমি? বাঘের গল্প জানে বলো। তাই সকালবেলায় আমরা ঘুমের থেকে উঠেছি সবে, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং বলো একটু, ও একটু গুড মর্নিং বলো। গল্পটা ভালো। কি গল্প? বাঘ আর একটা মানুষ আর এক রাজা, তিনজন নায়ক। আচ্ছা, ওই মানুষ আর বাঘের সঙ্গে গন্ডগোল, রাজা এসে শেষে বাঘ মাইরে দেয়, শেষে সুখে শান্তিতে থাকে। এই গল্প বাঘের সঙ্গে একটা মানুষের একটা পাবলিকের খুব গন্ডগোল, তারপর শেষে রাজা আসে বন্দুক নিয়ে, রাজা আসে। তাই বাবা, এটা তুমি তো বলো একটু গল্পটা শুনি, আমাদের বন্ধুরা শুনুক সবাই, বলো একটু গল্পটা বলো। বাঘ আর রাজার গল্প মনে আছে? বলো না, বলো একটু। এই কালকের দিন বলবো কেন, এখন বলো। ঠিক না, এখন বলবো। আজকে শুক্রবার, বাজার তো করতে হবে, কালকে বাজার করবো করে এই মানে এত ব্যস্ত হয়ে গেছিলাম, বাজারই করতে পারলাম না। ডিমের ঝোল ভাত হয়েছে, বাঁধাকপি ঘন্ট। তো আজকে কি করবা? মাছটা জানি একটু নাকি? এই দেখো, দেখেছো বিস্কুট, কোনটা খাওয়া? দাদাকে একটা দাও, তুমি একটা নাও। কোন বিস্কুটটা খাওয়া? আমি এইগুলো হলদিয়ার থেকে এনেছি জানো, তোমার জন্য। কোনটা খাওয়া? এইটা ভালো খেতে। আচ্ছা খাও, ঠিক আছে। মায়া মাছ একদম ভালো লাগে না আমার, কাটা মাটা ভর্তি। ঝায়া মাছটা খুব সুন্দর লাগে। এই যে তুমি এই যে বললে যে মায়া দিচ্ছি না, পুটি মুটি ভালো না। দুই একটা অত করা যায়, দুই একটা হয়তো কচিত করে না আছে কি ঠিক নেই। ঝায়া মাছের টক হবে না, ইয়ে দেবে ভালো লাগে, ভাজাও খেতে ভালো লাগে। তো বাজার তো নিয়ে এসেছি, এসে একটু জল গরম বসালাম। বাজার থেকে এনেছি আজকে ঝায়া মাছ। ঝায়া মাছ খুব ভালো হয় খেতে। এই যে ঝায়া মাছ এনেছি 300 গ্রাম, আর এনেছি ট্যাংরা মাছ। এই দুটো মাছ আনা হয়েছে আজকে। আজকে আবার শুক্রবার, কালকে আবার শনিবার, কালকে তো আবার নিরামিষ খেতে হবে, তো আজকেই শেষ করতে হবে। জল গরম হয়ে গেছে, শীতের দিনে একটা জল গরম অবশ্যই খাওয়াতে হবে। আর কালকে রাত্রিরে মা এই যে পরোটা বানিয়েছিল, পরোটা আমরা দুটো দুটো করে খেয়েছি, আরো কটা রয়ে গেছে। আর এখানে বাঁধাকপি ঘন্টও রয়ে গেছে, এগুলো খেতে হবে। ঝায়া মাছ আর এনেছি ট্যাংরা মাছ। কালকে শনিবার, আজকে দুই রকম মাছ। ঝায়া মাছ তো ভাজা করলে খেয়ে না, টক টক করে, জানো টক করতে পারো, টক করবে হাতে দিতে। এই দেখো ঝায়া মাছ, ঝায়া মায়াও দিয়ে দিয়েছে মিক্স করে, মায়া মাছের সাথে মিক্স ছিল, আমি আবার বেছে বেছে আনলাম, ও বললো ঝায়া বেছে দেবো। এগুলো ওই পাতায় ভাজা ভালো লাগে। হ্যাঁ খুব সুন্দর, কিন্তু মাছগুলো একদম সলিড। আর আছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা অত বড় নয়, একটু ছোটো সাইজের, আগের মতন অত বড় নয়।
লাউ নিয়ে বসছি, লাউটা আনলাম। লাউ হচ্ছে রুইছে কতটা এই লাউ এই আনতে দিলে দিলে আনতে না নিয়ে আসছি একটু পরে। তো কালকের ভাত রয়ে গেছিল, কালকে তো মা স্পেশাল ডিশ বানিয়েছিল একটা, নাস্তায়ও খেতে পারো ওটা, আর ডিনারের জন্য ভালো, ব্রেকফাস্টের জন্য ঠিক আছে। ডিম পরোটা, তো ভাতটা বেঁচে গেছিল ডিম পরোটা খেতে গিয়ে, সে ভাতটা এখন মা খাচ্ছে ডিম পরোটা, আর আমি আর বাবু ভাত খাচ্ছি। তো সবই কালকের বাসি ব্রেকফাস্টে আর কি। ওই ডায়মন্ডটা ছিল না, ওইটা পড়ে আছিল, তারপর ওইটা এমন করেছি, তারপর পড়ে আছিল, তারপরে আমি আবার ঠিক করে দিয়েছিলাম। আমাকে বলেছে জাদু চলে এসেছে। তোমার হাতে জাদু চলে এসেছে? কোথায় দেখি দেখি জাদুটা, কোথায় দেখি তো, কোথায় জাদু? এমনি ভিতরে চলে এসেছে। বলে বাবা, জাদু চলে এসেছে কিষানুর হাতে, কিষানুর হাতে জাদু চলে এসেছে। ইয়ে, আর তাহলে মানে মিথ্যি খাও, জাদু চলে এসেছে আমার, তো মিথ্যি খাওয়াও তাহলে তুমি, জাদু করে একটা মিথ্যি দাও। দেখো দেখো অবস্থা দেখো, জাদু করে আমাকে মিষ্টি দিচ্ছে। এই সত্যি সত্যি তো জাদু করে চলে আসলো। বলে বাবা, কিষানু কি বাবা, কি সুন্দর জাদু শিখে গেছে কিষানু, বাপরে। আমরা তো এখন আমাদের পয়সাই লাগবে না, এখন জাদু দিয়ে সব নিয়ে আসবে কিষানু, তাই না বলো? তুমি আজকে তাহলে এক কাজ করো, আমাদের ট্যাংরা মাছ খাওয়াও, মাছ 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 খাও, ঠাম্মিকে জাদু করে এক গাদা মাছ দিয়ে দাও, রান্না করবে তারপরে। ইয়ে, দিয়ে দিয়ে যাও ঠাম্মিকে। আরে বাবা, তাহলে তো আমরা ট্যাংরা মাছের ঝোল খাবো আজকে। তো মা রান্নায় বসে গেছে, হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ কিষানু কি জাদু করে দিল তোমার? সকালবেলা জাদু করে আমার একটা বিস্কুট খাওয়ালো, তাই বললাম যে ঠাম্মাইকে তাহলে আমাদের তো আর পয়সা করে কিছু লাগবে না, এখন আমাদের জাদু করেই সব চলে আসবে। বললাম তাহলে ঠাম্মিকে একটু মাছ এনে দাও জাদু করে, তো জাদু করে দিল, বললো যে চলে এসছে মাছ। তো ট্যাংরা মাছই তো এসে গেছে একটু। তো ট্যাংরা মাছ রান্না হচ্ছে, কিষানুর জাদু করা ট্যাংরা। আর জাদু ছাড়া এসছে হচ্ছে গিয়ে মায়া মাছ, তো যেটা টমেটো দিয়ে, হ্যাঁ টক 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 নাকি ভালো লাগে, যাই হোক মায়া মাছের টক হবে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। আর ইয়ে ট্যাংরা মাছ কি বেগুন আর শিম। ঠিক আছে। তারপরে কি আমার কাছে বললো গল্পটা, গল্পটা বলো। এক টাইগার আর এক লায়ন, তাই এক বনে থাকতো বলে। তাই তো বলো, আমাদের সামনে বলো একটু, গল্পটা একটু বলো। ও নাটক, খালি খালি বাহানা, এইটা ওইটা। চিংড়ি মাছ না বাবা, এটা ঝায়া মাছ। চাবাতে হবে, নাহলে কাঁটা আছে কিন্তু। চাবাবা তারপরে গিলবা, আগে গিলবা না, আগে অনেক অনেক চাপাও। ভালো খেতে, তাহলে একটা খাওয়া দাও, আরেকটা দাও তাহলে। নাও, এনেছি অনেক করে, কত খাওয়া, খাও না। আচ্ছা ওই কটা খেয়ে নাও, বেশি এক গাদা নিও না।
আরে খেয়ে নাও, আগে খেয়ে নাও, না 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 বেশি বেশি নিয়ে তারপরে না খেতে পারলে নষ্ট হবে। আমাকে একটা দাও, খাই, আমাকে একটা দাও। বাহ, কি ভালো খেতে। তো অনেকগুলো মাছ এনেছিলাম, যা বেশ ভালোই। কিষাণু খুব ভালো খায়, আর খেতে সত্যিই খুব টেস্ট। এই ঝায়া মাছগুলো তো বেছে বেছে এরা এমনি আনিনি। মায়া মাছ আমার খুব একটা ভালো লাগে না, তো যাই হোক, উফ হেভি লাগছে খেতে। সবাই দুপুর বেলায় বুঝতেই পারছো এই শীতের দুপুর একটু কেমন লাগে। তো যাই হোক, এখন একটু রান্নাবান্না শেষ করে কিষাণুকে খাইয়ে টাইয়ে দিয়েছে, কিষাণু টিভি দেখছে, একটু রেস্ট করে নিচ্ছে আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা নতুন খবর বলে দিই, আমি ভিডিওর টাইমিং সব চেঞ্জ করছি। 1টা নাগাদ ফার্স্ট ভিডিও যাবে, তারপরে 3টে নাগাদ যাবে সেকেন্ড ভিডিও, তারপরে আর হ্যাঁ, আর একটা কথা, মা চাইছে যে নিজে একটা নতুন চ্যানেল করতে, সেটাতে শুধু মা নিজের রান্নাবান্নাগুলো শেয়ার করবে। তো সেটার জন্য আমি বলছি তাহলে আমার একটা চ্যানেল, তোমরাও জানো যে বানানো রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার 3rd চ্যানেল, যেটা আমি বানিয়েছিলাম সেটা প্রায় 17-18 হাজার সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলটা আমাকে বললাম যে তাহলে তুমি তোমার মতো করে ভিডিও দাও। মা চাইছে পুরোপুরি আলাদা করে একটা চ্যানেল, এখানে তো দিচ্ছেই, তাছাড়াও ওখানে পার্সোনালি মা নিজের যত ক্রিয়েটিভিটি আছে, মার যে সব রান্নাবান্না যা আছে আলাদা করে শুধু মা সেন থাকলেও কখনো কখনো টোটালি মা আলাদা হবে, শুধু নিজের কন্টেন্টগুলো ওখানে তুলে ধরতে চাই। তো সেই জন্য আমার যে আরেকটা চ্যানেল রয়েছে, 3rd চ্যানেল, তো আমি ওখানেই বললাম যে তাহলে ওখানেই তুমি ভিডিও দিতে পারো। তো সেটাতে রাজি হয়েছে। আর দেখি আজকালের থেকেই হয়তো ওখানে নতুন করে আবার ভিডিও আসবে। তোমরাও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থেকো। ওটা চিংড়ি মাছ না বাবা, ওটাকে কি বলে বলো তো? ওরে বাবা, ঘড়ি টড়ি পরে একদম বাবু সেজেছে তো। ওটাকে চুনো মাছ বলো, তাও ঠিক আছে। কি মাছ? চুনো মাছ। চিংড়ি মাছ এরকম হয় না বাবা, চিংড়ি মাছ গোল গোল বানিয়ে হয়ে যায়। কাঁচা টমেটো দিয়ে বানিয়েছে, ঝায়া মাছ। চলো, ট্যাংরা মাছ রান্না করেছে বেগুন আর ছিম দিয়ে। ট্যাংরা মাছগুলো মোটামুটি ভালোই সাইজটা। তো কিষাণুর ভাত, মায়ের ভাত, আর আমার হচ্ছে গিয়ে এই যে চুনো মাছ দিয়ে এই টমেটো দিয়ে বানিয়েছে, বেশ ভালোই ছিল। চিংড়ি মাছ না বাবা, এগুলো ঝায়া মাছ বাবা। ওই মাছটা খুব ভালো খায়, ভাজা মাছ খেয়েছে অনেকটাই বেশ। আমার সব নিয়ে নিল। এই বড় মাছটা খুঁজছিল। ওরে বাবা, সারা বড় মাছ আমার সব মাছগুলো বেছে বেছে নিয়ে যাচ্ছে, দেখো। কাঁচা টমেটো দিয়ে আর ধুয়ে মাছের দাম ভালো হয়েছে। কিন্তু তাই না? দেশি টমেটো না, দেশি টমেটো হলে টক। বড় মাছটা আমি নিই, কিষাণুকে ছোট মাছ দিয়েছো তো? না, আমিও তোমার মতন বড় মাছ নিই। কিষাণুর মাছটা একটু ছোট আছে, আমি দেখেছি। এই দেখো, তোমার মতন না বড়। এই দেখো, তোমার মাছটা আমার থেকে ছোট। এই যে বড় মাছ হয়েছে, আমার মাছটা বড় একটু। এই দেখো। আমরা ভদ্রলোক। না না, দাদা খুব ভালো ছিল না, বলো খুব ভালো ছিল। কথা, বড়দের কথা যে শোনে সে তো সে সব থেকে গুড বয়। জানো গুড বয় কারা? গুড বয় তারাই হয় যারা হচ্ছে গিয়ে বড়দের কথা শোনে। আজকে কয়েকটা আমাকে কয়েকি দাদা, তুমি দিদিকে ম্যামকে তো লাঠি বানাই দেওয়ার কথা ছিল, লাঠি তো দিলে না,
আমি বললাম তো আজকে তো বানে কয় কি আমি কিন্তু আজকে গুড বয়, আমি কিন্তু আজকে গুড বয়। আমি বলি তাহলে লাঠি লাগবে না? বলে না লাঠি লাগবে। বলেছো গুড বার্ড তো ঘড়ি হাতে দিয়েছে না। আরে গল্পটা আমার কাছে বলছে আবার। গল্প তো আমি শুনে যাচ্ছি কবে থেকে, তুই বললি কেন? সব আমার কাছেই বলে, আর কারোর কাছে বলবে অত অজুহাত দিলে হয়? বলো গল্পটা বলো, আমি একটু শুনি। তাহলে কিন্তু রাতে শুয়ে শুয়ে আরো কি সুন্দর একটা গল্প। টাইগার আর ইসের গল্প, টাইগার আর রাজা নাকি? লায়ন, টাইগার লায়ন রাজা আর প্রাণী। প্রাণী? লায়ন আর টাইগারে মানুষ ধরে খায়, আবার প্রাণী পাইলেও খায়। প্রাণী পেলেও খায়? প্রাণী পেলেও খায়। ওই যে এলিফ্যান্ট। এনিম্যাল পেলেও খায়, আবার মানুষ ধরেও খায়। মানে কি? মানে প্লান্ট। মানে প্রাণী। ওর মধ্যে মাস্টারে বলছে গল্পটা। কার কাছ থেকে শিখেছো গল্পটা? কি বলছে গল্পটা? ওই যে স্কুলের থেকে স্যার পড়েছে। স্যার বলছে, স্যার মাঝে মাঝে গল্প বলে, সেই গল্প। তো মায়ের শরীরটা একটু খারাপ খারাপ করছে, দুদিন ধরে একটু মা ভেঙে পড়েছে। তো বলছে যে আমাদের শরীরটা বাবু কতবার ভিডিও? কতবার ভিডিও? কতবার করছি? তো ভিডিওই তো করছি, সারাদিন তো ভিডিওই করছি, তুমি দেখো না? চুলটা কাটিয়ে নিয়ে আসা হয়েছে, উপরের চুলগুলো একটু বেশি বড়। অন্য দোকান থেকে কেটেছি তো, এবার অন্যরকম করে কেটে দিয়েছি, বুঝলে? ঠিক আছে, একেবারে খারাপ না, একেবারে চুলগুলো ঠিকঠাক করতে হবে তো, বড় হয়নি তো, নিজের চুল নিজের দেখভাল করতে পারছি না ঠিক করে, আমাদেরকে করে দিতে হবে। এখন দেখো ঠিক লাগছে। তো মায়ের শরীরটা একটু খারাপ, তো ভাবছি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে নামও লিখেছি, তো 7টার সময়। তো এখন বাজে 6টা, আর 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পর না, এই আধা ঘন্টা 1 ঘন্টা পর বেরিয়ে যেতে হবে, 7টার মধ্যে পৌঁছাতে পারবো না। নাম লেখা আছে 5 নম্বরে, জেনারেল ফিজিশিয়ান। তো শরীরটা একটু দুর্বল, প্রেশারটা একটু বেশি ছিল, প্রেশার না সুগার না, সুগারটা একটু বেশি ছিল, আগের বার চেক আউট করে পেয়েছিলাম, তো ওষুধ খাচ্ছিল। না, এই প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে। তো যাই করি না কেন, যার যার শরীর ঠিক রাখতে হবে সবার আগে। তো শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগবে না, আনন্দ ফুর্তি বলো বা ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই বলো না কেন, কিছুই খেতে ইচ্ছা করবে না, কিছুই ভালো লাগবে না। তো শরীরটাকে ফিট রাখা সবার আগে দরকার। তো কদিন ধরেই মায়ের একটু শরীরটা খারাপ লাগছিল। তো আজকে বলছে, আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে না, ডাক্তার কাছে একটু দেখানোর দরকার। ওষুধ তো খাচ্ছিল ঠিক আছে, কিন্তু ওষুধ খেতে খেতেও যেহেতু শরীরটা এরকম লাগছে, তো একটু চেক আপে করে নিয়ে আসার দরকার। তো চলছে, তো যাবো। 7টার সময় নাম লেখানো আছে, ডাক্তারবাবু আসবেন 7টার দিকে, তো 7টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আমাকে নিয়ে আসলাম ইয়েতে, ডাক্তারের দেখাতে। 7টার সময় ডাক্তারবাবু আসবেন, এখন বেজে গেল 6:55। ঠিকই আছে, 5 মিনিট আগে আসলাম। আমার ডাক্তার দেখানো শেষ হলো, 8টা বেজে গেছে। এসে 6:45 বেরিয়েছি বাড়ির থেকে। 7টায় ডাক্তারবাবু আসতেও দেরি করেছে, নাম ছিল মাত্র 2 নম্বরে, তো তাতেই এত দেরি হয়ে গেল। তো যাই হোক, কিষানবাবুর একা বাবুর কাছে রেখে এসেছি, দেখা যাক কী করছে, যে সেটাই একটা চিন্তা। একবার ফোন করে তারপরে বেরোবো। আবার ওষুধ নিলাম। ও মিষ্টি খায় নাকি? হ্যাঁ, তো গাড়ি নিয়ে এসেছি, বাবুর গাড়িটা। কুরকুরে নিতে হবে না, কুরকুরে ভালো। তো বাড়ির দিকে যাচ্ছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। কিষানের জন্য আবার খাবার নিয়ে যেতে হবে যাওয়ার সময়। একা বাড়িতে রয়েছে, আমাদের কত তো হেল্প করছে ভাবো। তো ওনার জন্য একটু খাবার টাবার না নিয়ে গেলে হবে। তো মা এই যে দোকানে গেল, কি জেলি না কি সব নেবে বলছে, নিনিক। ছেলেটা একা বাড়িতে রয়েছে। বাবা, কত কিছু লাগবে তোমার? না, এটা আমার ওষুধ, এই দেখো ওষুধ। ওরে বাবা, তোমার জন্য এনেছি। জানো কে এনেছে বলো তো? দুটো জেলি
হ্যাঁ পার্ক ওটা। তুমি কি করছিলে এতক্ষণ? এটা ঠাম্মির বিস্কুট গো, তুমি খেতেও পারো না, ভালো লাগে না খেতে। ঠাম্মির শরীর খারাপ তো, তাই এই বিস্কুট। মার জন্য একটা সুগার ফ্রি এই বিস্কিট আনলাম, বারবার খেতে বলেছে ডাক্তারবাবু, আর চালের জিনিস কম খেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ কি রে? আগে এটা খাবো। ও আচ্ছা এটা খাওয়া আগে, আচ্ছা ঠিক। অল্প সবগুলো একসাথে খাওয়া না, ঠিক আছে? সবগুলো একসাথে খেতে নেই, শরীর খারাপ করবে। তো ডাক্তারের কাছ থেকে এসে একটু সবাই মিলে একটু এই সব নিয়ে আলোচনা করলাম। মায়ের শরীর খারাপ, কিষানোর ঠান্ডা লেগেছে, আমারও গলা বসে গেছে ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক এইসব নিয়ে আলোচনা হলো। বাবুরও একটু সমস্যা আছে। তো যাই হোক রাত বেজে গেছে 10টা, গল্প করতে করতে বাবা 10:30। তো যাই হোক খাওয়া দাওয়া করা হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে কিষানু মিত্র খেলা করতে এখন ঘুমাতে হবে তো। কিষানু মিত্র এখন বিছানায় বসে ঘুমাবে তো, তাই এখন নাতি হয়ে গেছে, এখন খাওয়া করছে। এই যে স্কুল কবে আবার? জাদু খেলা শিখেছে এখন, জাদু খেলে, জাদু দেখিয়ে সব হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে, তো অপেক্ষায় থাকো। আর মায়ের পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সন্দীপ মিত্র চ্যানেল ফলো রাখো, আসছে নেক্সট। আর আজকে আর তোমাদেরকে বলে দিয়েছি আমাদের একটু ভিডিও দেওয়ার টাইমিংটা একটু চেঞ্জ করেছি। এই 1টার দিকে আসবে আমাদের ব্লগ, তারপরে ওই 3টের দিকে আসবে হচ্ছে গিয়ে সন্দীপ মিত্র চ্যানেল ভিডিও। আর আমাদের নতুন যে আরেকটা চ্যানেল 3 নম্বর চ্যানেলটা, ওটাকে স্টার্ট করা হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে মা বাবু কিষানু তারা যা ইচ্ছা করবে, সেখানে আমি একদমই নাক গলাতে যাব না। তো এরকম একটা ব্যাপার, পার্সোনাল চ্যানেল মা বাবু ডিমান্ড করছে। তো চলো আমার 3rd চ্যানেলটা দিয়ে দিচ্ছি, তাদের মতন করে ভিডিও করবে। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, এবং চ্যানেলটা পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো অবশ্যই চলো আজকের মতন ভিডিও তাহলে এখানে শেষ করছি, বাই বাই।